আমার নেক্সট সিনেমার নাম প্রেশার কুকার। সিনেমার নাম প্রেশার কুকার কেন, সেটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। প্রেশার কুকার নামটাই কারণে এটা ঢাকার গল্প, ঢাকার ডার্ক সাইডের গল্প। ঢাকাতে অনেক মানুষ আসে যারা অল্প সময় বড়লোক হতে চায়। তাদের চিন্তা হলো আমি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হব, বড়লোক হব। প্রেশার কুকারের কাজ অল্প সময় রান্না করা। এবং এই ঢাকা শহরটা অনেক গরম, হট, অনেক মানুষ বসবাস করে এখানে, প্রচুর নিঃশ্বাসের। প্রেশার কুকারটাও কিন্তু অনেক গরম, এবং প্রেশার কুকার একটা সাউন্ড হয়, থাম করে সাউন্ড হয়, আবার নিভে যায়, আপনি খেয়াল করে দেবেন। ঢাকাটাও কাইন্ড অফ এরকম, ধোঁয়া উঠতে থাকে। তো সবকিছু মিলে প্রেশার কুকারটা আসলে প্রেশার কুকার না, এটা আদলে ঢাকা। এই ঢাকার আমি গল্প বলছি, অনেকগুলো ফ্যামিলি, সবাই প্রেশার কুকারের মধ্যে আছে, কেউ সিদ্ধ হচ্ছে, কেউ আগুনে জ্বলছে। এবং এই গল্পের নারীরা এই গল্পকে লিড দেয় আর কি। তো প্রেশার কুকারটাও নারীরা ইউজ করে, সবকিছু মিলে এই সিনেমার নাম প্রেশার কুকার আর কি। এটা আমার কাইন্ড অফ একটা ড্রিম প্রজেক্ট। আমি আমার সাকসেসফুল মুভমেন্টে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, তুফান থান্ডারের পরে হোয়াট নেক্সট, তুফান 2 বানাবো না সুড়ঙ্গ বানাবো। আর আমার মনে হলো না, আমি একটা হাইপার লিঙ্ক ফিল্ম বানাবো, যে সিনেমা শুধু বাংলাদেশের জন্য না, সেটা আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্সকেও দেখাতে চাই, সেটা সারা পৃথিবীকে দেখাতে চাই। এখন আমাদের সিনেমা বাংলা ভাষাভাষী সবাই দেখে, সারা পৃথিবীর যারা বাংলা ভাষা বুঝে। মানে আমি এবার আরেকটু বেটার করতে চাই আসলে। এবং এটা আমি প্রথম প্রডিউস করতেছি আমার সিনেমা, এতক্ষণ শুধু ডিরেকশনে ছিলাম, এবার আমি প্রডিউসও করছি আমার কোম্পানি থেকে, কারণ ফিল্মস থেকে, এবং আমি ডিরেকশনও দিচ্ছি। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং আমি আসলে অনেক বেশি এনজয় করেছি। আর সবচেয়ে মজা হবে হাইপার লিঙ্ক ফিল্ম, এটা 4টা গল্পের একটা সিনেমা, তো মাল্টিপল স্টোরি ছিল, যেটা আমার কাছে অনেক পছন্দ ছিল আর কি। তো এই ছবিটা নিয়ে আমি অনেক আশাবাদী, এবং আমি বিশ্বাস করি যে আমাদের অডিয়েন্সের টেস্ট এখন চেঞ্জ হয়ে গেছে, তারা প্রচুর ইন্টারন্যাশনাল সিনেমা দেখে, এইটা তারা অনেক এনজয় করবে। তো আমি এটা চাই যে দর্শক আমাকে রায়হান রাফি বানিয়েছে, আমি আমার কেরিয়ারের 100% কৃতিত্ব দিতে চাই দর্শককে। দর্শক আমার সিনেমা না দেখলে আমি আজকে রাফি হতে পারতাম না, কারণ আমাদের ডিরেক্ট দর্শকের সাথে কানেকশন। তা আমার মনে হয় আমার দর্শকের দায়িত্ব আছে দর্শকের কাছে। তো দর্শকও একই ধরনের গল্প দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। তো এবার দর্শকদের জন্য রায়হান রাফি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হয়তো মনে মনে দর্শক খুঁজছিল যে তারা আসলে এমন সিনেমা, কারণ এত সিনেমা দেখে তারা এখন, কারণ এখন বাসায় সবার বাসায় নেটফ্লিক্স আছে, বিভিন্ন ওটিটি আছে, সবাই ইন্টারনেট চালায়, প্রচুর সিনেমা মানুষ দেখে আর কি। তারা বাইরের সিনেমা দেখে স্ট্যাটাস দেয়, মাথা ঘুরে গেল, কি দেখলাম। কেন আমাদের সিনেমা দেখে তারা আর কতদিন আমাদেরকে তারা পাস করায় দিবে? মানে আমাদের কি দর্শকরা এত ভালো, একটু ভালো ছবি বানাতে পারে কিনা, বাংলাদেশ হিসাবে এটা খুব ভালো, এর থেকে ভালো দরকার নেই। আমাদেরকে ছাড় দেয়, কিন্তু আর কতদিন ছাড় দিবে? আমাদের ছাড় দেওয়ার সময় শেষ। তো আমি বিশ্বাস করি এখন এমন সিনেমা বানাতে হবে যেটা সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরা চলতে পারবো। তো প্রেশার কুকার এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি আমরা, যেটা দেখতে দর্শক বলতে হবে যে কি গল্প দেখলাম, মাথা ঘুরে গেল, বা এরকম গল্পে মনে মনে আমরা খুঁজছিলাম। তো আমি খুবই আশাবাদী প্রেশার কুকার নিয়ে, দেখা যাক বাকিটা কি হয়।